একদিকে পুলিশের নজরদারি কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন যেমন তুলছে এলাকার মানুষ, আরো মারাত্মক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে যে লাইসেন্স দেখার নাম করে টাকা তুলে নিয়ে যেত পুলিশ। এমন অভিযোগ তাদের। যে ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ যেভাবে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে ইতিমধ্যেই 8 জনের মৃত্যু হয়েছে, আগেই 7 জনের মৃত্যু হয়েছিল এবং আরো একজন মহিলাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল, যার শরীরের 75% অংশ পুড়ে যায়, পরে তারও মৃত্যু হয়। একই পরিবারে 3 শিশু সহ 8 জনের মৃত্যু। মৃতদের মধ্যে 6 মাসের 2 শিশু, 6 বছরের শিশুকন্যা, 9 বছরের বালক এবং 80 বছরের এক বৃদ্ধাও রয়েছেন। প্রায় 1 দশক ধরে বাড়ির মধ্যে এই বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ। সরাসরি এই মুহূর্তে চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে থেকে। ময়ূক, ইতিমধ্যেই আমরা আগেই জানতে পেরেছিলাম যে ওই 7 জনের দেহ যা নিয়ে যাওয়া হয়েছিল কাকদ্বীপ হাসপাতালে এবং সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কিছুক্ষণ আগে। সেই প্রক্রিয়া কি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে? আর কি জানা যাচ্ছে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল সূত্রে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এই 7 জনের শরীরের যে পোস্টমর্টেম সেটা কাকদ্বীপের মহকুমা হাসপাতালে শেষ হয়েছে। আমি অতনু কুণ্ডু ছবিটা দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে এসডিপিও কাকদ্বীপ তিনি নিজে রয়েছেন। এর পাশাপাশি একটা যে থানার আওতাধীন সেই থানার যিনি অফিসার ইনচার্জ এবং পুলিশের যারা অন্যান্য সদস্য তারা রয়েছেন। যেহেতু একটা সেন্সিটিভ ঘটনা, এতজনের মৃত্যুর ঘটনা, 8 জন মারা গেছেন, 7 জন এখানে এবং একজন কলকাতার এসএসকেএম হাসপাতালে সেখানে পোস্টমর্টেম হচ্ছে এবং এই 7 জনের শরীরে পোস্টমর্টেমের প্রক্রিয়া আজ সকাল 12টা নাগাদ শুরু হয় এবং তার কিছু পর থেকে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগেই পোস্টমর্টেম শেষ হয়েছে। ওই মৃতের পরিবারের তরফ থেকে তাদের এক সম্পর্কে কাকা আছেন যিনি বডি হ্যান্ডওভার নেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা দেহ দিয়ে দেবেন। প্রাথমিকভাবে ফরেন্সিক যারা অটোপসি সার্জন যারা পোস্টমর্টেম করেছেন তারা কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কারণ হিসাবে বলছেন যে আগুন লাগা, বার্ন ইনজুরি, অর্থাৎ এই ইনজুরির কারণেই কিন্তু এই ইম্প্যাক্টের কারণেই কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে। আজকে সকাল থেকেই এই পোস্টমর্টেম ঘিরে একটা সেন্সেশন ছিল। এখানে পুলিশ বাহিনীর ডিপ্লয়মেন্টও আমরা চোখে পড়েছে, কিন্তু কিছুক্ষণ আগেই পোস্টমর্টেমের প্রক্রিয়া শেষ হয়েছে। পুলিশ আধিকারিকরা কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা, কালপেবল হোমিসাইড, সেটা ওই 2 জন বাড়ির যারা সদস্য তাদের বিরুদ্ধে করেছেন এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই 2 জন অফিসিয়ালি এখনো পুলিশের খাতে অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে, পলাতক অবস্থায়। পুলিশ আধিকারিকরা দেখছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে লাইসেন্সের বিষয় নিয়ে। গতকাল আপনারা জানেন যে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা তিনি ঘটনাস্থলে আসেন এবং তারপর তিনি বলেন যে একেবারে এই চন্দ্রকান্ত বণিক লাইসেন্স ছিল তার, যে লাইসেন্সের ভিত্তিতেই তিনি ব্যবসা করতেন। আমি গতকাল কি বলেছেন আপনাদের দেখাবো এবং আপনাদের দেখাবো সারা বাংলা বাজি সমিতির পক্ষ থেকে শীর্ষকর্তা তিনি ঘটনাস্থলে এসে সম্পূর্ণ বিধায়কের দাবি খারিজ করে তিনি কি বলেছেন। দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে।